ব্রহ্মোস মিসাইল নামটা আশা করি শুনে থাকবেন, যা ভারতের মূল শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে সবথেকে ওপরে। এই মিসাইলের ভয়ে সবসময় কাঁপছে ভারতের শত্রু দেশগুলি। আজ আমরা সেই মিসাইল নিয়ে কিছু জানা ও অজানা তথ্য জানব। চলুন শুরু করি। ভারতের হাতে থাকা মিসাইলগুলির মধ্যে সবথেকে শক্তিশালী মিসাইল হলো এই ব্রহ্মোস মিসাইল। ভারতের কাছে আছে বহু শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র, যেমন অগ্নি-5, পৃথ্বী, শৌর্য ও ব্রহ্মোস। এদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এই ব্রহ্মোস মিসাইল। এই মিসাইলটি হলো বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল। এটি রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। ব্রহ্মোস নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা এই দুই নদীর নামের যুগলবন্দি করে। এটি তৈরি করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, যা DRDO নামে আমরা বেশি চিনতে অভ্যস্ত, এবং রাশিয়ার ফেডারেল স্টেট ইউনিটারি এন্টারপ্রাইজ NPO ম্যাসিনো স্ট্রোয়েনিয়া, যা NPOM এই দুই সংস্থা একত্রিতভাবে তৈরি করেছে। এই মিসাইল এর অনেকগুলি ভেরিয়েন্ট আছে, যেমন এটি নেভির জন্য ব্যবহার করা হয়ে থাকে, তেমনি বিমানের সাথেও একে যুক্ত করা সম্ভব। আবার মাটি থেকেও একে শত্রুপক্ষের যে কোনো স্থাপনাতে আঘাত হানতে সম্ভব, যা অত্যন্ত নিখুঁত, যা বর্তমানে সবথেকে উন্নত প্রযুক্তিপ্রাপ্ত ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলির সবথেকে ভেরিয়েন্ট ভারত অত্যন্ত সফলতার সঙ্গে পরীক্ষা চালিয়ে ভারতীয় সেনায় নিযুক্ত করে ফেলেছে। আর প্রতিনিয়ত আরও কী করে একে অ্যাডভান্স করা যায় তা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। আর এতেই ভয়ে থরহরি কম্প চীন ও পাকিস্তানের মতো ভারতের শত্রু দেশগুলির। এর বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে বঙ্গোপসাগরে, যা বোঝায় চীন বা পাকিস্তান ভারতের ক্ষতি করার চেষ্টা করলে ভারত এগুলি তাদের বিরুদ্ধে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। মিসাইলগুলির স্বল্প, মাঝারি বা দূরপাল্লার এই 3 প্রকারের ধরন আছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, যা সমুদ্র, স্থল ও আকাশ সব জায়গা থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। অরুণাচল প্রদেশে, যা চীনের সীমান্তের কাছে, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলতে ব্রহ্মোস মোতায়েন করা আছে, যা চীনের জন্য অত্যন্ত মাথাব্যথা ও ভয়ের বিষয়। এছাড়া ভারতীয় বিভিন্ন বিমান ও নৌজাহাজে ইনস্টল করা আছে এই মিসাইল। 1990 সালে প্রথম ভারত ও রাশিয়ার উদ্যোগে এই মিসাইল ভারতে তৈরি করার সুযোগ পায় ভারত। এর জন্য যাবতীয় টেকনোলজি ও কারিগরি সহায়তা রাশিয়া তার তরফ থেকে ভারতকে দেয়। এক চুক্তি অনুযায়ী রাশিয়ার P-8-100 অনিক্স সুপারসনিক ক্রুজ মিসাইল এর ভারতীয় সংস্করণ করার সিদ্ধান্ত হয়, যেটিকে ভারতীয় বিজ্ঞানীরা তাদের বহু নিজস্ব প্রযুক্তি যোগ করে যৌথভাবে তৈরির মাধ্যমে নামকরণ করা হয় ব্রহ্মোস, যা 2006 সালে যুক্ত হয় ভারতীয় 3 বাহিনীতে। এর সুপারসনিক গতি, যা ঘন্টায় 4000 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে সক্ষম, যার ফলে শত্রুপক্ষের এমন কোনো র্যাডার নেই যেটির মাধ্যমে একে শনাক্ত করে একে মাটিতে ফেলতে পারবে। এমনকি এই ব্রহ্মোস মিসাইল সাবমেরিন থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইল তার সঙ্গে পরমাণু ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম, যা পরমাণু যুদ্ধে যে কোনো দেশের থেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখবে ভারতকে। বর্তমানে মাত্র কয়েকদিন আগেই লখনৌতে ভারতের সরকার একটি নতুন ব্রহ্মোস ইউনিটের উদ্বোধন করেছে, যা বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এগোবে। এবার আসছে আরও অত্যাধুনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস 2, যা তৈরি হচ্ছে আগের মতোই ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। এর গতি ম্যাক 8, মানে প্রতি ঘন্টায় 9800 কিলোমিটার। এর মধ্যে থাকছে ক্র্যামজেট ইঞ্জিন, যা একে অদৃশ্য গতিতে এগিয়ে নিয়ে যায়। শত্রুপক্ষ বোঝার আগেই এটি আঘাত হানে। এটির রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি। DRDO ইতিমধ্যেই এই ইঞ্জিনের গ্রাউন্ড টেস্টে সফলতা পেয়েছে। মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ 2026 সালে হবে। এটি ভারতের অন্যতম কৌশলগত ক্ষমতার প্রতীক। ভারত এবং ভারতীয় বিজ্ঞানী মানেই অসম্ভবকে সম্ভব করা। তো আপাতত এইটুকু বন্ধুরা, ভুল ত্রুটি কিছু থাকলে ক্ষমা করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।